আমার ৫৬,০০০ বর্গ মাইলের প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ ওয়ালার কদম পড়েছে, উলামায়ে দেওবন্দের কদম পড়েছে, কাসেমি পরিবারের কদম পড়েছে। আমার প্রত্যেকটা গ্রামে গ্রামে আলেমে হাফেজে কুরআনের কদম পড়েছে, শাহজালাল ইয়ামানির কদম পড়েছে, শাহজালাল ইয়ামানির সন্তানদের কদম পড়েছে। আমার ৫৬,০০০ এই বর্গ মাইলের বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোন আইন মানতে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক কিনা বলো বন্দরের মুসলমান, তুই আওয়াজ দিয়ে বলো। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। অতএব এই জমিন শান্ত হবে সেদিন যেদিন এই জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন বাস্তবায়ন হবে, সেদিন এই জমিন শান্ত হবে। ঠিক কিনা বলে? পয়গম্বর আদম নবী আলাইহিস সালামের কাছে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, জাহান্নামের এমন একটা হালাত, আজ আমাদেরকে সব শেষ করে দিবে, আমাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে কোনো কিছুই রাখবে না। আমার কি উপায় হবে? আমাদের কি উপায় হবে? ও পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন। পয়গম্বর আদম নবী ডাক দিয়া বলবেন, না, আমি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবার মতো আমার সাহস নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন উম্মতদের হয়রানি দেখে ডাক দিয়া বলবে, আমার 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 নিজের কি উপায় হবে? আমারে তো জানা নাই, আমি পারবো না। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিয়ে অপারগতা প্রকাশ করবে, না 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 না, আমি পারবো না। দৌড়ায় যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আজ আমাদের কি উপায় হবে? জাহান্নাম এমন উত্তপ্ত হয়েছে, জাহান্নাম তো আমাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিবে। এখন আমাদের কি উপায় হবে? আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইয়া দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া সবাইকে বলবে, না, আমি পয়গম্বর নূহ আমিও পারবো না আল্লাহর দরবারে আজ সুপারিশ করতে পারবো না, আমার দ্বারাও সম্ভব না, আমিও পারবো না। অপারগতা প্রকাশ করবে। দৌড়া যাবে পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। জাহান্নাম এত 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 উত্তপ্ত হয়েছে, জাহান্নামের আগুনগুলো একেবারে ধে 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 আসতেছে, জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে। আয় আমাদের কি উপায় হবে? আজ আমাদের বুঝি কোনো উপায় নাই। আপনি আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করুন। পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, না না না, আমিও আল্লাহর দরবারে আজ দাঁড়াবার মতো সাহস রাখি না, আমিও পারবো না। তাহলে কি করা যায়? অন্য কারো কাছে যাও। দৌড়ায় যাবে এবার সবাই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও পয়গম্বর, আজ আমাদের কি উপায় হবে?
কি উপায় হবে? ও পয়গম্বর, আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। মাওলার ইশকে জলে আগুন, নেভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা, ধরা দিয়েও দাও না ধরা, কাছে থেকেও দাও না সারা। আমার এই বুকেতে বইছে খরা, এই বুকেতে বইছে খরা, না পাওয়ারি যাত না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আর বলবো, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলা রেশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে ছাই হইল এই যে পাগলের সিনা। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ, হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান, হাসরের দিনটা বড় কঠিন দিন, বলার দিন ঠিক কিনা বলেন? বলে হাসরের ময়দানটা কেমন ময়দান হবে?
কিয়ামতের ময়দানটা বান্দা কেমন হবে, কেমন হবে? ও বন্দরের মুসলমান, কিয়ামতের ময়দানটা বড় কঠিন ময়দান। কিয়ামতের ময়দান, কিয়ামতের দিনটা বান্দা ইয়া নফসির দিন হয়ে যাবে। সেদিন প্রত্যেকটা মানুষ ইয়া নফসি বলে চিল্লাইতে থাকবে, চিৎকার করতে থাকবে। এদিক দিয়ে জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নাম চিল্লাইতে থাকবে। জাহান্নামের মেজাজটা গরম, জাহান্নামের মেজাজ এমন গরম হয়ে যাবে, এত উত্তপ্ত হয়ে যাবে, জাহান্নাম অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে। হাজার হাজার ফেরেশতারাও জাহান্নামকে আটকে রাখতে পারবে না। জাহান্নাম কেমন জানি মানুষকে দেখে পাগল হয়ে যাবে, মানুষকে কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তবে কোন মানুষকে জাহান্নাম জ্বালাইতে যাবে? বলে ওই বান্দাকে, যেই বান্দা বেনমাজি, যেই বান্দা সুদখোর, যেই বান্দা চোর, যেই বান্দা দুনিয়াতে কোনো ভালো কাজ করতে পারে নাই। এক কথায় বান্দা আল্লাহর দরবারে আসামি। বলে কেমন আসামি? ওই আসামিকে দেখে জাহান্নাম এবার কি করবে? আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, এ মালিক, আপনার অপরাধী বান্দাদেরকে আমাকে জ্বালানোর জন্য অনুমতি দিয়ে দেন। জাহান্নাম বলতে থাকবে, মালিক আপনার অপরাধী বান্দাদেরকে আগুনে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার জন্য আমাকে অনুমতি দিয়ে দেন মালিক। হালাত যখন, অপরাধী বান্দা যখন এই হালাত দেখবে, অপরাধী বান্দার তখন হুঁশ থাকবে না, অস্থির হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, আর চিন্তা করবে, হায় আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। হায় যেমন একটা সময় কেউ তো সাহায্য করার মতো নাই, এবার হয়রান, শুধু হয়রানি, শুধু অস্থিরতা প্রকাশ পাবে। এবার বান্দা এই হালাতে এবার সবাই একটা পরামর্শ করবে, এখন কি করা যায়। এবার সবাই মিলে দৌড়ে যাবে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর আদম নবী আলাইহিস সালামের কাছে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, জাহান্নামের এমন একটা হালাত, আজ আমাদেরকে সব শেষ করে দিবে, আমাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে কোনো কিছুই রাখবে না। আমার কি উপায় হবে, আমাদের কি উপায় হবে? ও পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করুন। পয়গম্বর আদম নবী ডাক দিয়া বলবেন, না, আমি আল্লাহর দরবারে গিয়ে দাঁড়াবার মতো আমার সাহস নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন উম্মতদের হয়রানি দেখে ডাক দিয়া বলবে, আমার নিজের কি উপায় হবে, আমারে তো জানা নাই, আমি পারবো না। এবার পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে ডাক দিয়ে অপারগতা প্রকাশ করবে, না, আমি পারবো না। দৌড়ায় যাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়া বলবে, ও পয়গম্বর, আজ আমাদের কি উপায় হবে? জাহান্নাম এমন উত্তপ্ত হয়েছে, জাহান্নাম তো আমাদেরকে পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিবে, এখন আমাদের কি উপায় হবে? আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ
করে দেন। আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের শাস্তি থেকে বাঁচাইয়া দেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া সবাইকে বলবে, না আমি পয়গম্বর নূহ আমিও পারবো না আল্লাহর দরবারে, আমিও আল্লাহর দরবারে আজ সুপারিশ করতে পারবো না, আমার দ্বারাও সম্ভব না, আমিও পারবো না, অপারগতা প্রকাশ করবে। দৌড়া যাবে পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ও পয়গম্বর আপনি আমাদের জন্য একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। জাহান্নাম এত 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 উত্তপ্ত হয়েছে, জাহান্নামের আগুনগুলো একেবারে ধে 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 আসতেছে, জাহান্নাম উত্তপ্ত হয়ে গেছে। আয় আমাদের কি উপায় হবে? আজ আমাদের বুঝি কোনো উপায় নাই, আপনি আল্লাহর দরবারে একটু আমাদের জন্য সুপারিশ করুন। পয়গম্বর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, না না না, আমিও আল্লাহর দরবারে আজ দাঁড়াবার মতো সাহস রাখি না, আমিও পারবো না। তাহলে কি করা যায়? অন্য কারো কাছে যাও। দৌড়া যাবে এবার সবাই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও পয়গম্বর আজ আমাদের কি উপায় হবে? জাহান্নাম তো ধে 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 আসতেছে, আমাদের কি উপায় হবে? ও পয়গম্বর আপনি একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাঠি ছিল, ঠিক কিনা কোন? ওই পয়গম্বর মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা ছিল 7 হাত লম্বা। এমনকি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামও 7 হাত লম্বা ছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, না 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 না, আমিও পারবো না, অপারগতা প্রকাশ করবে। এবার তারা কোথায় যাবে? দৌড়ায়া যাবে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ও পয়গম্বর আজ আমাদের কি উপায় হবে? জাহান্নাম এত উত্তপ্ত হয়েছে, এখন তো আমাদের কোনো উপায় দেখতেছি না। পয়গম্বর আপনি আমাদের জন্য একটু সুপারিশের ব্যবস্থা করে দেন, আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন, যাতে করিয়া আমরা আজ মুক্তি পেয়ে যাই, এই আযাব থেকে যেন আমরা রেহাই পাই। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবেন, না না, আমিও পারবো না। আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলার মতো আজ আমার কোনো হালাত নাই, আমিও পারবো না। অপারগতা প্রকাশ করবে। এবার কি করবে পয়গম্বর? এবার সবাই মিলে চিন্তা করবে কি করা যায়। দৌড়ায়া যাবে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ায়া সবাই গিয়ে হাজির হয়ে যাবেন। আল্লাহু আকবার। পয়গম্বর আখিরি জামানার পয়গম্বর সবাই দৌড়ায়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির।
ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আজ আমাদের কি উপায় হবে? জাহান্নাম তো উত্তপ্ত হয়ে গেছে, জাহান্নাম এমন হালাত, জাহান্নামের এমন একটা হালাত। আরে জাহান্নাম তো ধে 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 আমাদের দিকে আসতেছে, মনে হয় জাহান্নাম আজ একেবারে পুরিয়া জ্বালিয়ে আমাদেরকে ভস্ম করে দিবে। হে আখিরি জামানার পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন, যাতে করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনটাকে যেন একটু থামিয়ে দেন। আল্লাহ যেন আমাদের প্রতি একটু দয়া করেন, আল্লাহ যেন আমাদের প্রতি একটু মায়া করেন, একটু রহম করেন। এছাড়া আমাদের কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। ও আখিরি জামানার পয়গম্বর, আমাদের প্রতি একটু মেহেরবানি করেন, একটু দয়া করেন, একটু মায়া করেন, একটু আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আখিরি জামানার পয়গম্বর তখন কি করবেন? হাদিস শরীফের ভিতরে আসছে, ওই মিয়া ড্যাম মারলো ভাই, লড়াইও না, যেমনি আছে অন্যরা লড়ে গেছে, আগের দাও। আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবীর নাম কি? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, শেষ নবীর নাম কি? কই শেখ মুজিবুর রহমান। শেষ নবীর নাম কি? শেখ মুজিবুর রহমান। এমন গরু খাওয়া মুসলমান এ আমাদের বাংলার জমিন আছে না নাই? জোরে কোন, আরো জোরে কোন। কই শেখ মুজিবুর রহমান বলে আমাদের শেষ নবী। চিন্তা করছেন, এ জীবনে মসজিদে গেছে, এ জীবনে আল্লাহর নাম জবানে নিছে? হ্যাঁ, যদি নিত তাহলে এই কথা বলতো নি? সবাই বলেন আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মহব্বতে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, একসাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কি দয়া, কি মায়া, আল্লাহু আকবার। সব মানুষগুলো যখন নবীজির কাছে যান, ডাক দিয়া সবাই যখন বললেন, ও পয়গম্বর, আমাদের জন্য, আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে আমাদের জন্য একটু সুপারিশ করুন। নবী আমার, হাদিস শরীফের ভিতরে আসছে, নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী তখন তৎক্ষণাৎ কি করলেন? সিজদার ভিতরে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন, আরো মহাব্বতে বলেন। নবী আমার সিজদার ভিতরে পড়ে দেওয়ার পর নবী আমার কাঁদেন, নবীর চোখ থেকে পানি ঝরতেছে, নবী আমার কান্নাকাটি করতেছেন। নবী আমার কাঁদেন, নবী কান্না করতে করতে সিজদার জায়গা ভিজিয়ে ফেললেন। নবী আমার কাঁদতেছেন, কান্না করতেছেন, কাঁদেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছেন, কান্না করেন আর আল্লাহর প্রশংসা করেন, কাঁদেন আর আল্লাহর প্রশংসা করেন।
এইভাবে সময় চলতেছে, কান্না থামে না, কান্না থামে না, কান্না থামে না, থামে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলেন, আমি ওই হালাতে সিজদার ভিতরে পরে পরে কান্নাকাটি করব। সিজদার ভিতরে পরে এমন ভাবে কাঁদবো আর আল্লাহর প্রশংসা করব। নবী আমার কাঁদে আর আল্লাহর প্রশংসা করে, কাঁদে আর আল্লাহর প্রশংসা করে। সময় যাইতেছে, নবী কাঁদে আর আল্লাহর প্রশংসা করে। হাদিস শরীফের ভিতরে আসছে, নবী আমার এমন ভাবে কান্নাকাটি করলেন আর আল্লাহর এমন প্রশংসা করবেন যেই প্রশংসা পূর্বে কেউ কোনোদিন করে নাই, এমনকি ভবিষ্যতেও কেউ কোনোদিন করবে না। আল্লাহু আকবার। আরো মহাব্বতে বলেন, আরো মহাব্বতে বলেন। নবী আমার কান্নাকাটি করতেছেন, সিজদার ভিতরে মাথা ঠেকানো আছে। এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুহাম্মদ ইরফা রাসাক, আপনি মাথা উত্তোলন করুন। নবী আমার আর কাঁদতে হবে না। ও পয়গম্বর সারা জীবনে তো কান্নাকাটি করলেন, উম্মতের মায়ায় নবী আমার কাঁদে। ও পয়গম্বর জীবনটা তো কাটিয়েই দিলেন কান্নাকাটি করে, আর কাঁদতে হবে না। এবার কান্নাকাটি থামিয়ে মাথাটা উঁচু করেন, মাথা উঠান। কারণ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যাপারে কোরআনে কারিমে ফয়সালা করে দিয়েছি। ও নবী আমার, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কার কথা? আরো আস্তে কন, আরো জোরে কন। আগেই বলছি এটা কিন্তু মাহফিলের প্যান্ডেল, গুরুস্থান না। গুরুস্থান কিন্তু দূরে, গুরুস্থানে আওয়াজ হয়নি। তাহলে কি এটাও গুরুস্থান থাকবে নাকি আল্লাহর নাম দিয়ে আওয়াজ দিবেন? জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই, হাত উঁচু করেন, হাত উঁচু করেন, নারা দেন, নারা দেন, বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। দিলে কার ভয় নিয়ে ঘুরি? জোরে কন। কোন ব্যক্তির কারে নিয়ে ভয়? কারে ভয় করি? আল্লাহ কি মারা যাবেন? মারা যাবে কে? আমরা, ঠিক না? তো ভয় কাকে করব? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আরো জোরে কন। কি আই বসছে? আরে আক না তো কি হইছে? সম্মানিত উপস্থিতি, আজকের এই মহতী জলসা সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী সাবেক এমপি জনাব আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব কিছুক্ষণের মধ্যেই
মাহফিলের ভেতরে প্রবেশ করবেন। কিছুক্ষণের মধ্যেই স্টেজে এসে উপস্থিত হবেন। অতএব আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি, মেহেরবানি করে মাহফিলের ময়দানের ভেতরে এসে যাই। মেহেরবানি করে মাহফিলের ময়দানের ভেতরে এসে যাই ইনশাআল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকে এই মাহফিলের প্রধান বক্তা সুমধুর কণ্ঠস্বর জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব কুয়াকাটা হুজুর, তিনিও রওনা করেছেন। কিছুক্ষণের ভেতরেই এসে যাবেন ইনশাআল্লাহ। অতএব আমরা এদিক সেদিক যারা ঘোরাফেরা করছি, আমরা অনতি বিলম্বে মাহফিলের প্যান্ডেলের ভেতরে এসে। আমাদের রবের নাম কি? আমরা ভয় কাকে করি? আসমান কে বানাইছেন? ভয় নাই, জোরে কইতে হবে। আসমান কে বানাইছেন? জমিন কে বানাইছেন? আমাকে কে বানাইছেন? আপনাদেরকে কে বানাইছেন? কোনো সন্দেহ আছে? এইরকম আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আমরা কাকে, কার স্মরণে আমাদের এই দুনিয়া ত্যাগ হবে, তিনিও আল্লাহ, ঠিক কিনা কর। সুতরাং আসমানও বানাইছেন আল্লাহ, জমিনও আল্লাহ বানাইছেন, গোটা দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবকে বানাইছেন। আরো জোরে কন, আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। ভয় নাই তো? সুতরাং আল্লাহর জমিনে বান্দা আল্লাহর আইন পাশ করার জন্যে মেহনত করবে, শ্রম দিবে, অর্থ ব্যয় করবে, প্রয়োজনে নিজের জীবনটাকে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, দ্বীন বিজয়ের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য বিলীন করে দিবে, ঠিক কিনা বলেন বন্দরের মুসলমান? আরো জোরে বলেন। সুতরাং এই জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোনো আইন চলতে পারে? আব্রাহাম লিঙ্কনের আদর্শে আমার বাংলার জমিন চলতে পারে না। রবীন্দ্রনাথের আদর্শে আমার বাংলার জমিন চলতে পারে না। মাইকেল জ্যাকসনের স্টাইলে আমার বাংলার জমিন চলতে পারে না। ইহুদি খ্রিস্টানের স্টাইলে আমার বাংলার জমিন চলতে পারে না। চলচ্চিত্রের নায়িকার স্টাইলে আমার বাংলার জমিন চলতে পারে না, ঠিক কিনা বলো বন্দরের মুসলমান? আমার 56,000 বর্গ মাইলের প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ ওয়ালার কদম পড়েছে, উলামায়ে দেওবন্দের কদম পড়েছে, কাসেমি পরিবারের কদম পড়েছে। আমার প্রত্যেকটা গ্রামে গ্রামে আলেমে হাফেজে কুরআনের কদম পড়েছে, শাহজালাল ইয়ামানির কদম পড়েছে, শাহজালাল ইয়ামানির সন্তানদের কদম পড়েছে। আমার 56,000 এই বর্গ মাইলের বাংলার জমিনে আল্লাহর আইন ছাড়া ভিন্ন কোনো আইন মানতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলো বন্দরের মুসলমান? তুই আওয়াজ দিয়া বলো। আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ। অতএব এই জমিন শান্ত হবে সেদিন যেদিন এই জমিনে আল্লাহর আইন, কোরআনের আইন, সুন্নাহর আইন বাস্তবায়ন হবে। সেদিনেই জমিন শান্ত হবে, ঠিক কিনা বলে? বড় দুঃখ লাগে, কষ্ট লাগে। এদেশের বড় কর্মকর্তা বলে দাবি করে, একটা মানুষ মারা গেলে বিচার তো করেই না, আরো কি কয়, এগুলো নাকি বিচ্ছিন্ন ঘটনা। কয়েকটা রাষ্ট্রে গেছি আমি, প্রত্যেকটা মানুষের, নাগরিকের একই দুঃখ। নিজের দেশ, নিজের দেশে থাকতে পারি না কেন? কয় নিরাপত্তার অভাব। কয় আমরা বিদেশে থাকি, খুব টাকা কামাই করি। এমন তো না, বিদেশে পড়ে আছি শুধু নিরাপত্তার কারণে।
এটা প্রবাসে যারা থাকে তাদের কথা। এত বড় বড় আল্লাহ দায়িত্ব দিছেন, আর আপনারা আপনাদের জবান থেকে এমন লাগামহীন কথা বলবেন, এটা তো বাংলার জমিনের মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা বলেন? একটা মানুষ অন্যায়ভাবে হত্যা হবে আর তার বিচার হবে না, বলবে যে এটা নিরবিচ্ছিন্ন ঘটনা, বাটপাড়ির জায়গা পাও নাই। এ জমিন শান্ত হবে সেদিন, বন্দরের মুসলমান ভালো করে মনে রাখবেন, এই জমিন শান্ত হবে সেদিন। আপনারা সত্য সাক্ষী দেন আমার সাথে। আমরা কি মুসলমান না? জোরে কন, মুসলমান না? না হিন্দু, বৌদ্ধ, ভিন্ন ধর্মী, বিধর্মী? আমরা মুসলিম না? আমরা যদি মুসলিম হয়ে থাকি, আমাদের কি কিতাব নাই? হে জোরে কন, আমাদের কিতাব নাই? আমাদের ধর্ম নাই? আমাদের শরীয়ত নাই? তাহলে ব্রিটিশের আইন মানতে হবে কেন? মনে রাখবেন বন্দরের মুসলমান, এ দেশ থেকে যতদিন পর্যন্ত ব্রিটিশের আইনকে বিতাড়িত করে ওই বঙ্গোপসাগরে নিক্ষেপ না করা হবে, আর কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন না করা হবে, ততদিন পর্যন্ত খোদার কসম এই জমিনের ভিতরে শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। ঠিক কিনা বলো বন্দরের মুসলমান? বেজার হয়ে গেলেন নি? মুখ বেজার হয়ে গেছে নাকি ক্ষুধা লাগে গেছে? আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, জুড়ে বলে না আমিন, আর মহাব্বতে বলে না আমিন। এই জমিনকে আল্লাহ পুত পবিত্র বানানোর জন্য এমন ওমরের ব্যবস্থা করে দেন, যার দ্বারা আমরা প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকতে পারি, মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে যাইতে পারি। সবাই বলে না আমিন। এ জমিন শান্ত হওয়ার দরকার আছে না নাই? জমিন তো সিলেটের শাহজালালের জমিন, ঠিক কিনা কর? এখানে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হাফেজে কুরআন, নামাজি। সুতরাং এখানের আইনও চলবো কি? কিসের আইন? ইসলাম। নামদারি ব্যানারওয়ালা মুনাফেকদের ইসলাম এই জমিনে কায়েম করলে আরো ঝামেলা লাগবে। আল্লাহ নামদারি ব্যানারওয়ালা মুনাফেকদের ওই ইসলাম থেকে আমাদেরকে হেফাজত করেন, বলে না আমিন। প্রকৃতপক্ষে ইসলাম আল্লাহ দাঁড় করায় দেন, ইসলাম দাঁড় করানোর লোক আল্লাহ কুদরতিভাবে তৈরি করে দেন, বলে না আমিন। ভাইরা আমার, হাসরের ময়দানটা কিন্তু একটা কঠিন ময়দান, ঠিক কিনা বলেন? মনে আছে তো? আদম নবী থেকে শুরু হয়েছে দৌড়। এই দৌড় যায় থামছে কই? আমার নবীর কাছে, আপনার নবীর কাছে, ঠিক কিনা কন? আরো জোরে আওয়াজ করে কন। দোকানপাট থাকলে সমস্যাটাই এটা, দোকানপাট ভর্তি আর মাহফিল কি খালি। এখন আমি বললে দোকানদার আমার পক্ষে থাকবে না, ভিন্ন পক্ষে যাবে। এজন্য যারা দোকানপাট করেন, মাহফিল যেদিন হবে অন্য দিন করবেন, বা বহুত দূরে থাকবেন। সব দেখলাম আসার সময় দোকানে, এই মাহফিলের প্যান্ডেল খালি। আল্লাহ ভরপুর কামিয়াবি দান করেন, বলেন আমিন। এখানে অনেক মুরব্বীরা হাজির হয়ে গেছেন, আল্লাহ প্রত্যেকের নেক হায়াত বাড়ায় দেন, বলেন আমিন। দ্বীনের জন্য আল্লাহ কবুল করেন, ইসলামের খাদেম হিসাবে কবুল করেন, বলেন আমিন। এবার পয়গম্বর, আখেরি জামানার পয়গম্বরের কাছে এসে সবাই হাজির। ডাক দিয়া বলেন, পয়গম্বর আমাদের কি উপায় হবে? আমাদের কি উপায় হবে? আমাদের তো কোনো উপায় নাই। ও পয়গম্বর, আপনি আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করুন। জাহান্নামের আগুন তো আমাদের দিকে ধে 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 আসতেছে। ও পয়গম্বর, আমাদের
আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন। পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিস শরীফে আসছে মাকামে মাহমুদের ভিতরে পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার মাকামে মাহমুদের ভিতরে পয়গম্বর সিজদার ভিতরে পড়ে যাবেন। সিজদার ভিতরে পড়িয়া এবার আল্লাহমুখী হয়ে যাবেন, মালিক আজ আমার উম্মতের কি উপায় হবে রে মালিক, যে উম্মতের জন্য উহুদের ময়দানে আমি আমার দাঁত শহীদ করলাম, আমার দান মুবারক শহীদ করলাম, আমার দাঁত থেকে রক্ত ঝরাইলাম, এত কষ্ট করে করে মক্কায় দাওয়াত পৌঁছাইলাম, ওই উম্মতরা আজ জাহান্নামের আগুনের বয়ে পাগলের মতো ছুটাছুটি করতেছে। মালিক আমার, আপনি যদি দয়া না করেন, আপনি যদি মায়া না করেন, আমাদের কি উপায় হবে? আমাদের তো কোনো উপায় নাই, আমার উম্মতের তো কোনো উপায় নাই। আপনি আমার উম্মতের প্রতি দয়া করেন, মায়া করেন, রহম করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, পয়গম্বর ইরফা রাসাক, মাথা উত্তোলন করুন। আপনার ব্যাপারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে আমি ফয়সালা করে দিয়েছি। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার, আর জোরে কোন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জমিন থেকে মাথা উত্তোলন করার জন্য বলছেন, ডাক দিয়া বলছেন, পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রতিপালক আপনাকে এত এত নিয়ামত দান করবেন যে আপনি পয়গম্বর সন্তুষ্ট হয়ে যাবেন। আরো আসতে কর, আরো আসতে কর। আগামীকালকে বললেন জুরে কর, আরো জুরে কর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জোরে সবাই বলবেন, নিয়ামতের কথা শুনে কেউ জবান বন্ধ রাখবেন না। জবান কে দিয়েছেন? আরো জোরে কর। জবানের আওয়াজ যদি আল্লাহ নিয়ে যান আর না দেন, পৃথিবীর কোন ডাক্তারের শক্তি আসেনি ফিরায় আনবে? পারবেনি? যদি সিঙ্গাপুর যায়, যদি আরো বহুত দূরে যায়, কাম হবো? এই যে চিল্লাইতেছে, গলা কে দিছেন? আওয়াজ কে দিছেন? আপনারা বলতেছেন আওয়াজ কে দিছেন? সন্দেহ আসেনি? কোনো সন্দেহ নাই। নিয়ামতের শুকর বান্দা আদায় করবে। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহ ওই নিয়ামতকে আরো বহু গুণে বাড়ায়। ভাইরা আমার, পয়গম্বরকে ডাক দিয়ে আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতিপালক আপনাকে এমন এমন নিয়ামত দান করবেন, এমন জিনিস দিবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাল তু'তা। হে পয়গম্বর, আপনি আমার কাছে আমি আল্লাহর দরবারে আপনি প্রার্থনা করা শুরু করে দেন।
আপনি আমার কাছে চান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যা চাবেন আমি তাই দিব। আমি যা চাব, আপনি যা চাবেন আমি আল্লাহ তাই দিয়ে দিব। আজকে হাত উঠায়া যা চাবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মালিক, আপনি আমাকে, আমার উম্মতরা আজ বড় পেরেশানির ভিতরে পড়ে আছে, আমার উম্মতরা বড় পেরেশানির ভিতরে পড়ে আছে। অতএব আমার উম্মতদের পেরেশানি আজ আপনি দূর করে দেন। আর হিসাব নিকাশ মালিক দেরি করিয়েন না, আর হিসাব নিকাশ দেরি করিয়েন না, বরং তাড়াতাড়ি হিসাব নিকাশের কাজ শুরু করে দেন। আল্লাহু আকবার। তিনিও আল্লাহর দরবারে দাঁড়ানোর মতো সাহস করলেন না, অপারগতা প্রকাশ করলেন। দৌড়ায় গেলেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও অপারগতা প্রকাশ করলেন, না না আমিও পারবো না, পারবো না। এবার দৌড়ায় গেলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বললেন, না না আমিও পারবো না, আমিও পারবো না। এবার সবাই দৌড়ায় গেলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহু আকবার। মনে আসেনি? সিজদায় পড়ছেন যে আল্লাহ কি বলছেন, আল্লাহ কি বলছেন, মাথা উঠান, মাথা উঠাইছেন। এরপরে আল্লাহ বলেন, সাল তুতা, নবী আমার আজ আপনি আমার কাছে যা চাবেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিতে দেরি করব না। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন, আরো আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, ও পয়গম্বর আপনি আমার কাছে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া শুরু করে দিলেন। মালিক আমার, এই আমার উম্মতেরা মানুষেরা হয়রান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে, অস্থির হয়ে গেছে। বলে কেন? বলে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন তো ধে 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 আসতেছে, জাহান্নামের অগ্নি শিখাগুলো গড়িয়ে গড়িয়ে আসতেছে। জাহান্নাম চিৎকার করে, জাহান্নাম চিৎকার করতেছে। এই হালাত দেখে নবীর উম্মতেরা অস্থির হয়ে গেল, হয়রান হয়ে গেল। নবী বলেন, আজকের পেরেশানি মালিক আপনি আমার উম্মত থেকে দূর করে দেন, আমার উম্মতের পেরেশানি দূর করে দেন। এ উঠে কে, কি হইল, কি হইল? হ্যাঁ হ্যাঁ, এমন একজন আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালা বলবো কারণ আমি কাছের থেকে চিনি, নিয়মিত তাহাজ্জুদ গুজার এই কুয়াকাটা হুজুর। আমি এটা নির্ভর সূত্রে জানি। আমার আর আপনার কয়দিন সুযোগ হয় তাহাজ্জুদ পড়ার? হুজুরের সাথে একটু মুনাজাত দিয়ে যাইতে মন চায় না? বছরকে বছর মানুষ হুজুরের কাছে গিয়া পড়ে থাকে, একটা মাহফিলে ডেট নিতে পারে না। আমরা সহজে পাইছি, এই নিয়ামত কি আমরা হাতছাড়া করতে চাই? কি কন?
সবাই শেষ পর্যন্ত বয়ান শুনে যাবেন তো ইনশাআল্লাহ। মুনাফিকি করবেন না তো? তু ডেকে প্রস্রাবে ধরছেনি, হ্যাঁ তাহলে কি ধরে নেব? আবার প্রস্রাব করে আসবে? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার পয়গম্বর কি করলেন? আল্লাহর দরবারে যখন চাইলেন, মালিক আমার উম্মতদেরকে আজ আমার উম্মতদেরকে বাঁচান, পেরেশানি মুক্ত করে দেন, পেরেশানি দূর করে দেন, আর হিসাব নিকাশের হালাত কাজগুলো শুরু করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর যখন মালিকের কাছে এই আবদারটুকু জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়া বলেন, হে আমার পয়গম্বর, আপনি আমার দরবারে কাউকে পাঠায়া দেন হিসাব নিকাশের জন্য, আমি হিসাব নেওয়ার কাজ শুরু করে দিব। আল্লাহু আকবার। আপনারা তো মাঠে নাই, সবাই একটু হাতটা উঠান। সবাই মাঠে আছেন? দেহ আছে, মন চলে গেছে নাকি মনও আছে? আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের আবদার কবুল করলেন, ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, হিসাব নিকাশ শুরু হয়ে গেল, আপনি আমার কাছে পাঠানো শুরু করেন। কাকে আগে পাঠাবেন? পয়গম্বর উম্মতের ভিতরে শ্রেষ্ঠ উম্মত, উম্মতের ভিতরে সবচাইতে দামি বান্দাকে বলে আবু বকর, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুর ভিতরে ধরছে, হাতটার ভিতরে ধরছে পয়গম্বর। ডাক দিয়া বলেন, ও আবু বকর, আপনি আল্লাহর দরবারে হিসাব নিকাশের জন্য যান, আপনি হিসাব নিকাশের জন্য যান, আপনার হিসাব নিবেন আল্লাহর দরবারে যান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পয়গম্বর বলার সাথে সাথে কান্না করা শুরু করে দিলেন। আবু বকর কাঁদে, আবু বকরের চোখ থেকে পানি বে পড়তেছে, কারণ এমন একটা হালাত, ও বন্দরের মুসলমান, জাহান্নামের আযাব বড় ভয়ানক, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। যেই হালতে, যেই মুহূর্তে আল্লাহ বললেন, আপনি পয়গম্বর আমার দরবারে আপনি হিসাব নিকাশ করার জন্য, হিসাব পেশ করার জন্য আমার কাছে পাঠানো আরম্ভ করেন, আপনার উম্মতদেরকে একে একে পাঠানো শুরু করে দেন। ওই হালাতটা কেমন হালাত? বড় ভয়ঙ্কর হালাত, বড় ভয়ঙ্কর হালাত।